আর ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি কি শাসলা পিয়ালার দিঘি। পুকুর কিনে এরকম ব্যানার কি দাদা কই যাচ্ছেন? কি যেন নাম দিদি ঘুরতে যাচ্ছি আমরা। কোথায়? শাসলা পিয়ালা, শাসলা পিয়ালা হাট। এই যে ম্যাডাম ম্যাডাম আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, এটাকে বলা হয় শাসলা পিয়ালা। সাথে আমার শালিকারা আছেন এবং কি আমার ওয়াইফের বড় দিদি আছেন এবং কি বড় দিদির হাজব্যান্ড আছেন, মানে যিনি আমার ভাইরা ভাই হবে, অন্যদিকে আমি ওনাকে দাদাবাবু বলি। যাই হোক, তো সবাই আমাদের সবার মিলে একটাই গন্তব্য শাসলা পিয়ালা যাওয়ার। তো সব থেকে বড় বিষয় হচ্ছে মানে শ্বশুর বাড়ি থেকে যে আমরা যাওয়ার মতো কোনো রিক্সা বা ভ্যানের প্রসেস নাই, তো আমাদেরকে কিছুটা হাঁটতে হচ্ছিল। হাটে সামনে গেলেই সামনে বাজার থেকে রিক্সা বা ভ্যান পাওয়া যাবে। এর মাঝখান থেকে আমার শালক বলতেছিল এই যে শাসলা পিয়ালা দিঘি না যায় এটাই দেখতে পারেন, এটাই শাসলা পিয়ালা দিঘি। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা শেষমেশ ভ্যান নিলাম। আসলে আমরা লোক বেশি থাকার কারণে দুইটা ভ্যান নেওয়া লাগছে। আমার ভাইরা ভাই সহ আমরা একটা ভ্যানে ছিলাম, সাথে আমার একটা শালক ছিল, আর সাথে আমার শালিকারা বা আমার ওয়াইফরা তারা পিছনে আরেকটা ভ্যানে ছিল। তো গ্রামের রঙিন দৃশ্য দেখতে দেখতে মানে আমরা যাচ্ছিলাম। তো চারদিকে অনেক মুগ্ধকর লাগতেছিল, মানে বিকালের গ্রামীণ বাংলা যেটাকে বলা হয় অনেক সুন্দরই লাগতেছিল। চারদিকে দেখেন সবুজে ভরা, তারপরেও বিকেলবেলা মিষ্টি রৌদ্রের মধ্যে অনেক সুন্দরই লাগতেছিল। তো আস্তে আস্তে আমরা যাই, এভাবে চলতে থাকে। ওই যে আমাদের পিছনে ওরা ভ্যানে আসতেছে আর আমরা সামনে ভ্যানে। তো আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলো। তো যাই হোক, আমরা দুইটা ভ্যানে আসতেছি। গ্রামের রাস্তা তো অনেক খারাপ, আর আমরা যে ভ্যানটাতে আছি এই ভ্যানটা একটু ফাস্ট আসতেছে, মানে ফাস্ট যাচ্ছে। আর পিছনে ওরা যারা আছে অনেকজন মিলে আছে, তো ওদের ভ্যানটা অনেক আস্তেই আসতেছে। যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। দেখেন আসলে গ্রামের রঙিন দৃশ্যগুলা না দেখলে নয়। এই যে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে গ্রাম মানে কেমন যেন গ্রামের শান্তি, মানে একটা প্রশান্তি যে খুঁজে পাওয়া যায় যেটা মানে বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে আসলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আসলে শ্বশুর বাড়িতে আসার পরে হুট করে ঘুরতে আসবো এরকমটা কোনো প্ল্যান বা আমাদের ছিল না আগে থেকে। যাই হোক, এই যে শেষমেশ ওই ভ্যানটা আমাদের কাছাকাছি আসে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে তো আবার আমরা সেই গন্তব্য শুরু। সেই আবার দেখেন দুই পাশে ধুধু মরুভূমি, মাঝখান দিয়ে রাস্তা। যাই হোক, শেষমেশ আমরা পৌঁছায় গেছি সেই শাসলা পেয়ালার দিঘি। এখন কথা হচ্ছে দিঘিটা অনেক বড়, আমরা এই পাশে এক কর্নারে আছি বা আমরা অপেক্ষা করতেছিলাম তারা কখন আসবে। তো ওরা এখন আসছে, তারা সহ এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাবো। এটা হচ্ছে পুকুরের সাইড দিয়ে রাস্তা, আর আপনার এই সাইডে হচ্ছে কবরস্থান, আর সাইড দিয়ে যে যে এটা হচ্ছে ধান ক্ষেত, এবং কি মানে পুকুর যে আছে পুকুরের দুই পাশে আপনার কবরস্থান, আর বাকি যে জায়গাগুলো আছে এগুলো ঘোরার জন্য বা বসার জন্য জায়গা আছে। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষমেশ শাসলার পেয়ালা ডিঘি পৌঁছায় গেলাম। এই যে এটা হচ্ছে আমার ওয়াইফের ভাগ্নি। যাই হোক, আমরা চলে আসছি। তো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আগাচ্ছি। ওই যে ওরা সবাই চলে গেছে, আমি পিছনে। এটা হচ্ছে পুকুরের উঁচু জায়গাটা, মানে যেটাকে আমরা পাহাড় বলি, পাহাড় বললে ভুল হবে, এটা ছোট একটু পাহাড়ের মতো। আর এটা হচ্ছে পিছনের জায়গাটা। যাই হোক, আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে, আপনারা দেখে বলবেন কেমন লাগছে জায়গাটা। আর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল ফেসবুক পেজ খোকন বর্মন টিকেজি, আপনারা দুইটাতেই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
হ্যাঁ, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এই আর কিছু দূর গেলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। আসলে আমরা যে শাসলা পিয়ালা বলতেছি, আসলে শাসলা পিয়ালা বলতে এটা একটা পুকুর, ঠিক আছে? পুকুরটা বলতে এটা অনেক পুরনো, সেটাকে বলা হয় ব্রিটিশ আমল বা ইংরেজদের আমলের পুকুর। যাই হোক, আমি যতটুকু জানি সেটুকুই বললাম। তবে আমি ক্লিয়ার না যে এটা কতদিন আগের বা কবে থেকে। তবে আমি শুনছি আশেপাশে মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে শুনে জানতে পারছি যতটুকু, পুকুরটা অনেক পুরনো। তবে এই পাশে আশেপাশের মধ্যে ঐতিহাসিক একটা পুকুর, যেটাতে আপনার ঈদের সময় বা অন্য আদার্স সময় অনেক লোকজন আসে। এই যে সেই পুকুর, আসলে এটা আমার এক কর্নার থেকে, পুকুরটা বিশাল বড়, যেটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এই কর্নারে দাঁড়ায় আছি, আপনার বাম দিকে থাকলো কবরস্থান আর ডান দিকে এবং কি ওর অপোজিট পাশে এটা এমনিতেই আপনার বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য একটা স্পেস। আর চারপাশে কিন্তু আপনার মানে কৃষির জমি দেখতেই পাচ্তেছেন, সব মনে করেন ধধু মরুভূমির মতো লাগতেছে। আসলে এটা মরুভূমি না, ধান লাগানো হয়েছিল, ধান লাগানোর পরে কাটছে, যার কারণে এরকমটা মনে হচ্ছে। তবে আমার কাছে জায়গাটা অনেক ভালোই লাগছে বা ভালোই লাগ